হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ উপায়ে একেবারে নরম ও তুলতুলে স্পঞ্জি তালের ভাপা পিঠা। তালের পিঠা তো সচরাচর আমরা সকলেই বানাতে পারি, তবে আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, এই রেসিপিতে তালের পিঠা বানালে সবগুলো পিঠাই 100% ফুলকো, নরম, তুলতুলে ও স্পঞ্জি হবে। এই রেসিপি ফলো করে যে কেউ খুব সহজে এই নরম ও তুলতুলে তালের পিঠা বানিয়ে নিতে পারবেন। এই নরম, তুলতুলে ও স্পঞ্জি তালের পিঠা কেউ একবার খেলে এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবে না। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার তালের পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তাহলে চলুন এবার দেখে নেই কিভাবে বানাতে হয় এই নরম, তুলতুলে ও স্পঞ্জি তালের পিঠা। পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ভেজা আতপ চাউলের গুঁড়া। নরম, তুলতুলে ও স্পঞ্জি পিঠা তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু ভেজা আতপ চাউলের গুঁড়াটাই নিতে হবে, তবে আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়াও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট তেমন ভালো আসবে না। এবারে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম গুঁড়ো দুধ। 1/4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লবণ। 1/4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ড্রাই ইস্ট। 1/4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এবারে হাতের সাহায্যে এই সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিব একটি ডিম। চেষ্টা করবেন তালের পিঠার মধ্যে ডিমটা অবশ্যই ব্যবহার করতে। এবারে হাতের সাহায্যে ডিমটাকে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে দিব। ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার 1 কাপ পরিমাণ তালের রস অল্প অল্প করে দিয়ে এই তালের পিঠার ব্যাটার তৈরি করে নিব। আপনারা যদি ফ্রিজের তালের রস ব্যবহার করেন, সেই ক্ষেত্রে তালের রসগুলোকে একেবারে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করবেন, তাহলেই পিঠাগুলো ভালো হবে। তালের রস ঠান্ডা থাকলে কিন্তু পিঠা ভালো হবে না। আজকে আমার 2 কাপ ভেজা চাউলের গুঁড়ার জন্য 1 কাপ তালের রস লেগেছে, তবে আপনাদের তালের রসের পরিমাণটা কম বেশি লাগতে পারে। দেখুন এখানে কিন্তু আমি সবগুলো তালের রসকে অল্প অল্প করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তালের রস মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে এভাবে ভালোভাবে কষলে কষলে এই পিঠার ব্যাটারটিকে স্মুথ করে নিব। তো দেখুন এখানে কিন্তু আমার পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠার ব্যাটারটিকে কিন্তু বেশি পাতলা করে ফেলা যাবে না, কারণ এই পিঠার ব্যাটার রেস্টে দেওয়ার পর কিন্তু ব্যাটার আরো পাতলা হয়ে যাবে। তাই পিঠা বানানোর ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আজকে যেহেতু আমি এই পিঠার ব্যাটার তৈরি করার সময় ইস্ট ব্যবহার করেছি, তাই এই ব্যাটার ফুলে উঠতে কিন্তু বেশি সময় লাগবে না। মোটামুটি 3 ঘন্টার মধ্যেই এই পিঠার ব্যাটার ফুলে উঠবে। এবার আমি এই ব্যাটারকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 3 ঘন্টার জন্য। ফিরে এলাম ঠিক 3 ঘন্টা পর। এখন আমি ব্যাটারের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মাশাআল্লাহ করে কতটা ফুলে গিয়েছে আমার এই তালের পিঠার ব্যাটার। দিয়ে পিঠা বানানোর ক্ষেত্রে আপনারা কিন্তু কোনোভাবেই 3 ঘন্টার বেশি সময় পর্যন্ত এই ব্যাটারকে রেস্টে রাখবেন না। ব্যাটার বেশি সময় ধরে রেস্টে রেখে দিলে কিন্তু সেই পিঠার ব্যাটারগুলো টক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখেই পিঠা বানাবেন। পারফেক্ট ফুলকো তালের পিঠা তৈরি করার জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে অনেকগুলো টিপস বলে দিয়েছি। আশা করছি সবগুলো টিপস ফলো করে তালের পিঠা বানালে আপনাদের পিঠাগুলোও নরম, তুলতুলে ও স্পঞ্জি হবে। এবার আমি আমার পরিমাণ মতো নারিকেল কুচি এই পিঠার ব্যাটারের মধ্যে মিশিয়ে নিব। নারিকেল কুচিটা দিতে পারলে পিঠাগুলো খেতে আরো অনেক বেশি ভালো লাগে। নারিকেল কুচি মিশিয়ে নেওয়ার পর এবার আমার এই তালের পিঠার ব্যাটার পুরোপুরি তৈরি ভাপে দেওয়ার জন্য। পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আজকে আমি এরকম 6টি কাপ কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যেই আজকে আমি সবগুলো তালের পিঠাকে বানিয়ে নিব। তবে আপনারা চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করে এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু আগে থেকেই এই মোল্ডগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম।
এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই মোল্ডগুলোর মধ্যে ঢেলে দিব। সবগুলো মোল্ডের মধ্যে পিঠার ব্যাটার নেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে আরো কিছুটা নারকেল কুচি দিয়ে দিব। এই নারকেল কুচিগুলো উপর দিয়ে দিলে পিঠাগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। সবগুলো মোল্ডের মধ্যে নারকেল কুচি দেয়া হয়ে যাওয়ার পর এবার পিঠাগুলো ভাপে দেওয়ার পালা। এবার আমি পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য চলে যাব চুলায়। এখানে আমি একটা রাইস কুকারের পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এবার এই পাত্রের উপরে আমি রাইস কুকারের স্টিমারটি বসিয়ে দিলাম। এবার একটি একটি করে পিঠার মোল্ডগুলোকে এই স্টিমারের উপর বসিয়ে দিব। একে একে করে আমি সবগুলো মোল্ডকে এই স্টিমারের উপরে বসিয়ে দিব। আমার সবগুলো পিঠার মোল্ড বসিয়ে দেয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে 15 মিনিট ভাপে সেদ্ধ করে নিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটিকেও বন্ধ করে দিতে হবে। আর এই পিঠাগুলো হতে কিন্তু 15 থেকে 20 মিনিটের থেকে বেশি সময় কিন্তু কোনোভাবেই লাগে না। ফিরে এলাম ঠিক 15 মিনিট পর। দেখুন আমার পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে পিঠাগুলো হয়েছে কিনা। আমার টুথপিকটি ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। একই প্রসেসে আমি বাকি সবগুলো পিঠাকেও বানিয়ে নিব। এবার আমি এই পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো ঠিক কতটা স্পঞ্জি ও নরম তুলতুলে হয়েছে। আমার এই রেসিপি হুবহু ফলো করে একবার এভাবে তালের পিঠা বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই আপনার এই তালের পিঠা খেয়ে অনেক প্রশংসা করবে। আর অবশ্যই কিন্তু আমার দেয়া সবগুলো টিপস ফলো করে তারপর তালের পিঠা বানাবেন। তাহলেই কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়াই একেবারে পারফেক্ট ফুলকো তালের পিঠা আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমার আজকের এই সহজভাবে তৈরি তালের ভাপা পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।